আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি এখন আমাদের পাবনা জেলার সুজানগর উপজেলার আমিনপুর থানার একটি জায়গায়। আহ, এখানে আহ, এটা হচ্ছে গাজনার বিল, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল। চলন বিলের পরেই এই বিলের অবস্থান। এখানে নানা ধরনের ফসল উৎপাদন হয়, যেমন পেঁয়াজ থেকে শুরু করে পাট সহ বিভিন্ন ধরনের ফসল। বাংলাদেশে যে সকল ফসল উৎপাদন হয় প্রায় সব ধরনের ফসলই এই বিলে উৎপাদন হয়। এবং পাশাপাশি এখানে গবাদি পশুর চারণভূমি হিসেবেও এটা পরিচিত। এখানে আমাদের এক ভাই তিনি আছেন, তিনি অনেকগুলো ছাগল পালন করছেন এবং তিনি পড়াশোনা করেছেন, কিন্তু তার সেই পড়াশোনা অনুযায়ী তিনি কোনো চাকরি পাননি, সুতরাং তিনি একজন বেকার। এবং তিনি বেকার হিসেবে নিজেকে পরিচয় দিতে চান না, সে কারণেই তিনি ছাগল দিয়ে শুরু করেছেন তার বেকারত্ব জীবনের ইতি টানা। তো সেক্ষেত্রে তিনি বেকার না থেকে নিজেই স্বাবলম্বী হতে চান, এবং তিনি বলা যায় তার একটি ছাগলের খামার রয়েছে, এবং সেই ছাগলের খামার দিয়ে তিনি সফল। এবং তিনি কিন্তু এখন আর বেকার নন, বরং তার আন্ডারেও অনেক লোক কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা পড়াশোনা করেছি, আমরা যারা পড়াশোনা করে বাবার হোটেলে খাই এবং ঘুরে বেড়াই এবং বলি যে আমি বেকার, আমার চাকরি নাই, আমি কি করব। তো তাদের উদ্দেশ্যে এটাই হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ, সবচেয়ে বড় এক্সাম্পল যে আহ, যে কোনো কিছু করে, যে কোনো একটা কিছুর উদ্যোগ নিয়েই কিন্তু স্বাবলম্বী হওয়া যায়। অনেকেই আছেন বলেন যে ছাগল পালন করলে আমার মান সম্মান যাবে, মানুষ বলবে যে ছাগল পালন ছাগল ছাগল ছাগলের ব্যবসা করে কি, ছাগলের সাথে ঘুরে। তো আমাদের কিন্তু মানুষের কথা শুনলে হবে না, মানুষ কিন্তু আমাদের তিন বেলা খেতে দিবে না, মানুষ আমাদের টাকা দিবে না। তো মানুষের কথা না শুনে আমাদের উচিত সবসময় আমাদের উদ্যোগী হওয়া। ছাগল পালন করা একটি ভালো কাজ। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু পশু চড়িয়েছেন, এবং অনেক নবীও কিন্তু পশু চড়িয়েছেন। সুতরাং এটা হচ্ছে 100% হালাল একটি কাজ। আর আমাদের অবশ্যই আহ আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এবং কখনোই পড়াশোনা করে যে আমাদের চাকরিই করতে হবে এরকম কিন্তু নয়। আমাদের উচিত গরু হোক, ছাগল হোক, বা যে কোনো একটা কাজ যদি আমরা নিজে করতে পারি, উদ্যোগ নিতে পারি, তো আমরা স্বাবলম্বী হতে পারবো এবং আমাদের বেকারত্ব থাকবে না। এবং দ্বিতীয়ত যে কথা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সরকারের অবশ্যই উচিত যারা এই ছোট ছোট উদ্যোগ নেন তাদেরকে সাহায্য করা, কারণ অনেক সময় তারা ক্ষতির সম্মুখীন হন এবং হাল ছেড়ে দেন। ওই সময় তাদের পাশে এসে দাঁড়ানো উচিত, এবং অন্যরাও যাতে করে এই ধরনের রিস্ক নিতে পারে এবং নিজে নিজেই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারে, যাতে তাদের সেই আশ্বাসটা থাকে। সেই আশ্বাসটা আমি আশা করব বাংলাদেশ সরকার দিবে। ধন্যবাদ সবাইকে।